নানা ভাইয়া ফ্রেশ ফ্রেশ কলা গাছ থেকে কলা গাছের মোচা নিয়ে আসছে। এখন খালামুনি বলতেছে যে চলো এটা মাখা করা যাক। তো আর দেরি কিসের, চলেন এটা মাখা করে ফেলি। ভাইয়া কলা গাছ থেকে কলার মোচা নিয়ে আসছে, আর এটা দেখে কি লোভ সামলানো যায় বলেন। তাই এটা মাখা করতে চলে আসলাম। আর মোচার উপরিভাগের যে খোলটা আছে ওইটা ছোটবেলা আমি নৌকা বানাইয়া খেলতাম। তো আমার মতো কে কে খেলতেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এদিকে খালামুনি কলার মোচা থেকে তার সকল পরিধান বস্ত্র খুইলা ওগুলার একদম পুরা কুচি কুচি করে কেটে ফেলতেছে দেখেন। আর এইখানে আমি কলের টাটকা ফ্রেশ পানি দিয়ে এগুলারে এখন ভালো করে ধুয়ে ফেলবো। ধুয়ে ফেলার পরে এগুলোকে পানিতে কিছুক্ষণ ভিজায় রাখবো যাতে এগুলা থেকে কষ বের হয়ে যায়। কলার মোচাতে এবং কলাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ থাকে। সো তারপরে যে এগুলার নাম কি আমি জানি না, বাট এগুলার ভিতরে ডাটা টাইপের কিছু একটা থাকে, ওইটা খুলে নিতে হয়। সো এগুলা খুলে নিছি আমি। এই কলার মোচাকে আমাদের নোয়াখালীর ভাষায় কলার থো বলা হয়। এই কলার থো মাখা খাইতে যে এত স্বাদ, রান্না করে আই কিয়া কইতাম। সো আপনাদের সাথে একটু নোয়াখালীর ভাষা বললাম, একদম সামান্য। তো এখন দেখেন এগুলাকে একদম ভালোভাবে কসলাই কসলাই ধুয়ে নিতেছি। আর আমার খালামণির হাতের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, যেহেতু কলা গাছের থোয়ার মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ থাকে ওই জন্য। তো তারপর আমরা এখান থেকে পানিগুলাকে একদম পুরো ঝেড়ে নিছি। এখন এটার মধ্যে তেঁতুল, রসুন, লবণ, মরিচ আর চিনি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আমি না, আমার খালামণি মাখতেছে, তো একদম ভালো করে মেখে নিছি। আর এটাতে সামান্য পরিমাণে একটু আমের আচারও দিছি। তো মাসাল্লাহ এটা খাইতে অনেক বেশি মজা হয়েছে, এটার টেস্টটা অনেক বেশি মজা হয়েছে। তো কার কার কাছে এরকম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এদিকে তো আমরা মারামারি লেগে গেছি।